কিন্তু রমাজান এমন এক বরকতের মাস, সাহারি খাওয়ার পুরা টাইম হলো তাহাজ্জুদের টাইম। ফজরের সময় আমার আল্লাহ প্রথম আসমানে আসি বলেন নাই, জোহরের নামাজে আসেন বলেন নাই, আসরের নামাজের সময় আমার আল্লাহ প্রথম আসমানে আসেন বলেন নাই, মাগরিবের নামাজে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন বলেন নাই, এশার নামাজে আসেন বলেন নাই। আল্লাহ বলেন, ও গোলাম, এমন একটা রাত নাই যে রাতের শেষ ভাগে তাহাজ্জুদের সময় আমি প্রথম আসমানে আসি না, এমন একটা রাত নাই। আমি কিছু নিতে আসি না, আমি আমার বান্দা বান্দিরে দেওয়ার জন্য আসি। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এমন একজন আল্লাহওয়ালা খুঁজে পাবেন না দুনিয়ায় যে ভোর রাতে কান্না ছাড়া ওলি হয়ে গেছে। গভীর রজনীতে আমার আল্লাহর সাথে কথা না বলে আল্লাহর ওলি হয়ে গেছে। ওই টাইম বড় বরকতের টাইম। 11 মাস আপনি সুযোগ পান নাই, ব্যবসার ঝামেলার কারণে ঘুমেরই টাইম নাই, ভোর রাত্রে উঠবেন কখন। কিন্তু রমাজান এমন বরকতের টাইম, তাহাজ্জুদের টাইম হলো পুরা সাহারি খাওয়ার টাইম। কিন্তু বাঙালি এত খাওয়া খায়, খাইতে খাইতে আজান ঠেকায় দেয়, তাহাজ্জুদ পড়ার সময় হয় না। রোজাই রাহি না, তাহাজ্জুদ আর পড়ি কি? মাঝে মাঝে আম্মাজান ডাক দিলে আব্বায় ধমক দিয়ে আবার ঘুম পাড়ায় দেয়। খবরদার রোজা রাখবা না, চেহারা নষ্ট হয়ে যায়। ওই আব্বাজানদেরকে যদি বলি, ও বাবারা, রমাজানে রোজা রাখলে সন্তানের চেহারা নষ্ট হবে, অথচ আপনার সন্তান গজবের মোবাইলের দিয়ে তাকাইয়া সারা রাত কবিরা গুনাহ করিয়া চেহারা যে নষ্ট করে ফেললো, বলো কোন মেডিসিন দিয়া ভালো করবা? কারণ এমন একটা মাস, যেই রমাজান মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ, জান্নাতের দরজাগুলো খোলা। রমাজানে শয়তানকে শিকলে বন্দি করে রাখা হয়। কোন শয়তান? এই শয়তান কিন্তু 3 দল, এই কথাটা মুখস্থ করেন। শয়তান কয় দল? আল্লাহর রসুল বলছেন, রমাজানের চাঁদ উঠলেই শয়তানের শিকল লাগায়। কোন শয়তান? এক শয়তান হলো ইবলিস শয়তান, জিন শয়তান। আর এক শয়তান আছে আমার বডির ভেতরে, নফস শয়তান। কি শয়তান? ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। আর এক শয়তান হলো মানুষরূপী শয়তান। কয় দল হইল? মিনাল জিন্নাতি অন্নাস। আল্লাহ জিন শয়তান মানুষ শয়তান থেকে পানাহ চাই। কুল আউযু বিরাব্বিন নাস মিনাল জিন্নাতি অন্নাস। জিন শয়তানের তালা মারছে, নফস শয়তান না ভিতরে আছে? যখন মসজিদে ঢুকছি, নফস আসেনি ভিতরে? নামাজের বাকি কত? কয় 5 মিনিট। কত একটু দেখি দেশের খবর লই, মোবাইলটা লইয়া। আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে বলবেন, আল্লাহ আমার সন্তান কথা শুনে না, তুমি তাকে বাধ্যগত করে দাও। সন্তানটারে 7 বছর বয়সে নামাজের মুসল্লায় দান করাও। 10 বছর যখন হবে, শাসন করিয়া হলেও নামাজি বানায় দাও। কারণ ছোট থেকে যদি কন্ট্রোলে না নাও, বড় হলে তুমি আর কন্ট্রোলে নিতে পারবা না। ও যুবক, যুবক ছেলেটা বাবার কাছে গিয়ে কয়, সন্ধ্যাবেলা 10,000 টাকা দাও। বাবায় জানে এখন টাকা দিলেই সন্তান এখন জুয়ার আড্ডা, মদের আড্ডায় চলে যাবে। বাবায় বলে, না, তোরে একটা টাকাও দেওয়া হবে না। সন্তান জিদ কন্ট্রোল করতে না পেরে বাবার উপরে হামলা শুরু করলো, বাবারে মারধর শুরু করলো। বাবা এক পর্যায়ে রক্তাক্ত হইয়া
জমিনের মধ্যে পড়ে গেল। মা আইসা পাও ধরে কাঁদে আর কয়, বাবা আর মারিস না, তোর বাবা বেহুশ হয়ে গেছে। কেমন সন্তান! বাবার গায়ে হাত তুলে, মায়ের গায়ে হাত তুলে। এই সন্তান জমিনের মধ্যে অভাব নাই। সন্তান মা বাবারে জবাই করে দিল, কারণ মা বাবার গুরুত্বই সন্তানটারে ছোট থেকে বোঝানো হয় নাই। আমরা এখন বক্তা বক্তা ভাব নিয়ে চলি, কিন্তু এখনো চেষ্টা করি মুরব্বীরে সম্মান দেওয়ার জন্য, জুতাটা বাঁকা হয়ে থাকলে সোজা করার জন্য, জুতাটা আগাইয়া দেওয়ার জন্য, পানি আগায় দেওয়ার জন্য এখনো চেষ্টা করি। কারণ ছোট থেকে শিক্ষা পাইছি মুরব্বীদের একটু খেদমত করলে দোয়া পাবো। দোয়া বড় মূল্যবান সম্পদ। এই মূল্যবান সম্পদটা ছাত্র এটা উপলব্ধি করতে না পারার কারণে শিক্ষকের সাথে বেয়াদবি করে। আর আমরা ছোট থেকে আদব শিক্ষা পেয়েছি, শিক্ষকের সাথে কখনো বেয়াদবি করা যাবে না, কথা মুখ লাগায় বলা যাবে না, গরম চোখে তাকানো যাবে না। আমরা এখনো সম্মান করি, এখনো বেয়াদবি করি না। অজান্তে বেয়াদবি হয়ে গেলে মাপ চাই, হুজুর মাফ করে দেন। কারণ আমার আব্বা আম্মা আমারে মানুষ বানাইতে পারে নাই, আমার শিক্ষক আমারে মানুষ রূপে গড়াইয়া দিয়েছেন। ওই শিক্ষকের আমি সম্মান করব না তো জমিনে কারে সম্মান করব? ওরে আল্লাহর বান্দারা, তাহাজ্জুদ পড়ে কাঁদো। তোমার বিবাহের সমস্যা, আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে বলো। আল্লাহর তো ওয়াদা করা, আল্লাহ তো কয় নাই তোরটা একটু পরে করুম, কারণ আমার মাইয়া আছে তো এটা আগে শুনবো। আল্লাহকে আমার তো কোনো কিছুই নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ তোমাকে বড় আদর করে বানাইয়া তোমার সম্মান সবার উপরে দিলাম। অতএব অন্যেরটা শোনার আগে তোমারটা আগে শুনবো, কারণ তুমি আমার আদরের গোলাম। তোমার চাকরি নাই বলো, রিজিক তো আমি দিব, দুনিয়ার কারো হাতে আমি রিজিকের চাবি দেই না। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ কত বড়! বলে বান্দা তুমি লিখতে থাকো, বলতে থাকো, তোমার বলা শেষ, লেখাও শেষ, কালিও শেষ, কাগজ শেষ। লিখতে লিখতে তুমি যেখানে গিয়া কল্পনার সিঁড়ি বন্ধ করে দিবা, কলম বন্ধ করে দিবা, এর থেকেও কল্পনাহীন আমার আল্লাহ বড়। অতএব আমার আল্লাহ বড় মানি ওই আল্লাহর বরত্বরে মাথায় নিয়ে চলো। আল্লাহ যেহেতু বড়, আল্লাহর হুকুমটাও বড়। আল্লাহকে বড় বললাম, আল্লাহর হুকুম নামাজ পড়লাম না, আল্লাহর হুকুম পর্দা করলাম না, আল্লাহর হুকুম হালাল খাইলাম না, তাহলে আল্লাহকে যে বড় বললাম, এই বড় তো আমি বাস্তবায়ন করতে পারি নাই। আল্লাহ আমার বড়, আল্লাহর কোরআন বড়, আল্লাহর নবী বড়, আল্লাহর বানানো মাখলুকাত মানুষের দাম বড়। ওই আল্লাহর কোরআন এত বড় যার কোনো তুলনা নাই। কোরআন শরীফটার ওজন 250 গ্রাম, কিন্তু হাকিকতে তার ওজন কত? জিব্রাইল আমিন নবীর কাছে আসছেন মাত্র 5টা আয়াত নিয়ে। 40 বছরের পর 5 আয়াত নিয়ে নবীর সামনে আসলেন। নবীকে বুকের সাথে লাগাইয়া চাপ দিলেন, 5 আয়াত পড়লেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম।
নবী কয় এত ওজন বেড়ে গেল, মনে হয় 7 আসমান আমার মাথার উপরে, মরণের কষ্ট শুরু হয়ে গেল। ডিগ্রি মিগ্রি ছাড়া আমি মুহাম্মদের শরীরে জ্বর উঠে গেল। আমি বের হইয়া ডাইরেক্ট ঘরে চলে গেলাম। খাদিজাকে বললাম, জাম্মিলুনি জাম্মিলুনি, কম্বল দিয়ে আমার আবৃত করে নাও। 5টা আয়াতের ওজনে আমি বরদাস্ত করতে পারি নাই, আমার জ্বর উঠে গেল। বুখারী শরীফের এবারাত, নবী বলেন আমার উপরে মৌতের কষ্ট জারি হয়ে গেল, আমি ভয় আছি মরিয়েই যাব। এই 5টা আয়াতের ওজনে এত অসুস্থ হয়ে গেলাম, প্রায় 2, 2.5, 3 বছরের মধ্যে আর কোনো আয়াত নিয়ে জিব্রাইল আসে নাই। 2, 2.5 বছর 3 বছর পরে আয়াত নিয়ে নতুন কইরা জিব্রাইল আবার আসছে। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। এইভাবে অল্প 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 করে আমি শ্রেষ্ঠ নবী, 40 বছর বয়স আমার হইয়া গেছে, তাহলে আমি কত মজবুত। আবার আমার ভেতরে কোনো দুর্বলতাও নাই, কারণ আমার এই বডিটারে আমার আল্লাহ কুদরতের অপারেশন করছে 4 বার। আমার জিবরাইল এসে আমার বুকটাকে ছিঁড়লেন, কলবটাকে বের করলেন, স্বর্ণের পেয়ালার মধ্যে রাখলেন, জমজমের পানি দিয়ে ধুইলেন, আবার ভেতরে দিলেন, আবার লাগায় দিলেন। রক্ত গেল না, সেলাই লাগলো না, কোনো ব্যথাও পেলাম না। এইভাবে আমার কুদরতের অপারেশন হয়েছে 4 বার, যেটাকে ওপেন হার্ট সার্জারি কয়। তুমি নতুন ওপেন হার্ট সার্জারি করে বাহাদুরি করো, আমার আল্লাহ আমার শ্রেষ্ঠ নবীকে করিয়া সেই নিয়মটা আগে দেখায় দিছেন। সেই নবীকে আল্লাহ কোরআন দিবেন, 40 বছরের উপরে শ্রেষ্ঠ নবী, তারে তো 1 রাতে দিলেই হয়, 5 আয়াত দিয়ার খবরই নেই। দীর্ঘ 2, 2.5 বছর হয়ে যাওয়ার পরে আবার কিছু আয়াত, এইভাবে করে করে অল্প অল্প করে পুরা কোরআন দিতে সময় লাগছে কত? 23 বছর। আর সেই কোরআন আপনি রাতারাতি হইরা মুফাসসির হয়ে যাবেন, এটা হতে পারে না। আল্লাহ তাআলা মানুষের এত সম্মান দান করেছেন। ও মানুষ, তোমার সম্মানটাকে যদি ধরে রাখতে চাও, রমাজান আসার আগে প্রস্তুতি নাও। ইবাদত যেন রমাজানে দুর্বলতা না আসে। যত পারো বেশি নামাজ পড়বা, বেশি তেলাওয়াত করবা, কারণ রমাজান কোরআন নাজিলের মাস। রমাজান হলো ইবাদতের বড় মাস। একটা নফল আদায় করবেন, 1 নফল আদায়ের বিনিময়ে ফরজের সমান সওয়াব পাবেন। একটা ফরজ আমল করবেন, 1 ফরজের বিনিময়ে 70টা ফরজের সওয়াব পাবেন। ভাইরা আমার, অতএব রমাজানে ইবাদত কম না বেশি? তা 8 রাকাত পড়বেন, 20 রাকাত পড়বেন না, এই দুর্বলতা কেন? ইবাদত করবেন আল্লাহর। ওমরে ফারুকের সাথে রাগ কইরা 20 রাকাত পড়বেন না, এটা কেমন কথা? আবু হানিফার মাযহাবের সাথে রাগ করে আপনি 20 রাকাত পড়বেন না, এটা কেমন কথা? কেউ যদি আপনাকে বুঝায় ওমরের আমল থেকে 20 রাকাত শুরু, আমরা মানব না, আপনি জবাব দিবেন, ভাইজান আপনার কথাকে স্যালিউট জানায় দিলাম, ঠিক আছে, আমি 8 রাকাতই তারাবি পড়ে নিলাম, বাকি 12 রাকাত আমি নফল হিসাবে আদায় করে নিলাম। তারপরও হাফেজ সাহেবের তেলাওয়াত এত মজা লাগে, আমি 20 রাকাত পুরা না পড়িয়া যাব না। রমাজান ভাইয়াও এত আমলের প্রতি অনীহা ভাব কেন? কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমাজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। কত
কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমাজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। শাবানে তোর প্রস্তুতি গ্রহণ করেন। যত ব্যস্ততা, রমজানে কোনো ব্যস্ততা রাখা যাবে না। তারাবির নামাজ কমানো যাবে না, নফল কমানো যাবে না। 11 মাস তাহাজ্জুদের সময় পাই না, রমজানে ছাড়ব না। 11 মাস যদি অর্ডার দিতাম, কাউকে অনুরোধ করে বলতাম, রে ভাই প্রতিদিন ফজরের আজানের 1 ঘন্টা আগে উঠে তুমি 2 রাকাত তাহাজ্জুদ পড়বা, বিনিময়ে 5000 টাকা নগদ দিব। রমজান ছাড়া 11 মাসে টাকার লোভে পড়ে কিছু বাঙালি ফজরের আজানের 1 ঘন্টা আগে উঠিয়া 2 রাকাত পড়তো। 2-3 দিন পড়ার পরে বলতো টাকা ফিরায় নাও, আমার দ্বারা সম্ভব না। কিন্তু রমজান এমন এক বরকতের মাস, সাহারি খাওয়ার পুরা টাইম হলো তাহাজ্জুদের টাইম। ফজরের সময় আমার আল্লাহ প্রথম আসমানে আসি বলেন নাই, জোহরের নামাজে আসেন বলেন নাই, আসরের নামাজের সময় আমার আল্লাহ প্রথম আসমানে আসেন বলেন নাই, মাগরিবের নামাজে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন বলেন নাই, এশার নামাজে আসেন বলেন নাই। আল্লাহ বলেন, ও গোলাম, এমন একটা রাত নাই যে রাতের শেষ ভাগে তাহাজ্জুদের সময় আমি প্রথম আসমানে আসি না, এমন একটা রাত নাই। আমি কিছু নিতে আসি না, আমি আমার বান্দা বান্দিরে দেওয়ার জন্য আসি। আল্লাহ তো হাজির নাজির সব জায়গায় উপস্থিত, তার আবার আসা যাওয়া কিসের? আল্লাহ সব জায়গায় আছে না? তা আল্লাহ আসেন আর যান, যে হাজির নাজির সে কখনো আসা যাওয়া নাই তার, সে সব জায়গায় উপস্থিত। যে সব জায়গায় উপস্থিত সে সব জায়গায় হাজির নাজির, সে সব কিছু দেখেন উপস্থিত হইয়া, তার কোনো আসা যাওয়া নাই। আর যার আসা যাওয়া আছে সে হাজির নাজির না। বুঝেননি কথা? আল্লাহ কি হাজির নাজির, সব জায়গায় উপস্থিত, সব সময় উপস্থিত, সব কিছু দেখেন। কে? এজন্য আল্লাহর কোনো আসা যাওয়া নাই। আর যার আসা যাওয়া আছে তার হাজির নাজির হওয়ার সুযোগ নাই। কথা বুঝেনি? হাজির নাজির মানে সব সময় সব জায়গায় উপস্থিত। তিনি কে? ভালো করে মনে রাখবেন, যে সব জায়গায় হাজির নাজির সে, তার কোনো আসা যাওয়া নাই। আর যে আসবে আর যাবে তার হাজির নাজির হওয়ার উপায় নাই। আমার আল্লাহ আসেন যান এই কথা বলল কেন? তো আল্লাহ তো সব জায়গায় হাজির। আল্লাহ কেন বললেন? নবীর হাদিসে স্পষ্ট, প্রথম আসমানে আল্লাহ প্রতিদিন ভোর রাত্রে আসেন। এটা ভিন্ন আলোচনা। ভাইরা আমার, যেটা বুঝাইতে চাই, কি কালগোটার নতুন শুরু হইল নাকি? হ্যাঁ ভাইরা আমার, আমি যেটা বুঝাইতে চাইলাম যে ভোর রাতের গুরুত্ব কত।
ফজরেও না, জোহরেও না, আসরেও না, মাগরিবেও না, এশায়ও না। কখন? অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এমন একজন আল্লাহওয়ালা খুঁজে পাবেন না দুনিয়ায় যে ভোর রাতে কান্না ছাড়া ওলি হয়ে গেছে। গভীর রজনীতে আমার আল্লাহর সাথে কথা না বলে আল্লাহর ওলি হয়ে গেছে। ওই টাইম বড় বরকতের টাইম। 11 মাস আপনি সুযোগ পান নাই, ব্যবসার ঝামেলার কারণে ঘুমেরই টাইম নাই, ভোর রাত্রে উঠবেন কখন। কিন্তু রমাজান এমন বরকতের টাইম, তাহাজ্জুদের টাইম হলো পুরা সাহারি খাওয়ার টাইম। কিন্তু বাঙালি এত খাওয়া খায়, খাইতে খাইতে আজান ঠেকায় দেয়, তাহাজ্জুদ পড়ার সময় হয় না। কি যুবকেরা, রোজাই রাহি না, তাহাজ্জুদ আর ভরি কি? মাঝে মাঝে আম্মাজান ডাক দিলে আব্বায় ধমক দিয়ে আবার ঘুম পাড়ায় দেয়। খবরদার রোজা রাখবা না, চেহারা নষ্ট হয়ে যায়। ওই আব্বাজানদেরকে যদি বলি, ও বাবারা, রমাজানে রোজা রাখলে সন্তানের চেহারা নষ্ট হবে, অথচ আপনার সন্তান গজবের মোবাইলের দিয়ে তাকাইয়া সারা রাত কবিরা গুনাহ করিয়া চেহারা যে নষ্ট করে ফেললো, বলো কোন মেডিসিন দিয়া ভালো করবা? হ্যাঁ, এভাবে বয়ান চলবে, এভাবেই চলবে। বিরোধীরা বিরোধিতাই করবে, আমলওয়ালারা আমল করেই যাবে। এভাবেই একদিন কিয়ামত হয়ে যাবে। কেউ লেখবে, কেউ মুছবে, এই নিয়ম। লেখতে পারে না, কি পারে? মুছতে পারে। প্রশংসা করতে পারে না, বদনাম গাইতে পারে। উপকার করতে পারে না, বাস দিতে পারে। একটা কাজ করতেই হতো। যারা শয়তানে ধরে কাম থুই আকাম করে, এটা করতেই হতো। মা বাঙালি না, হুদা বয়া থাকা যায়, এটা করতে হবে। কোনো কাম না থাকলে বয়ে বয়ে ভালো কামটারে আকাম বানাই দেবে। আল্লাহর নবী বলেন, ও উম্মতের, আর প্রস্তুতি গ্রহণ করো, রমাজানে যেন দুর্বলতা না আসে। ঘুম থেকে উঠিয়া সাহারি খাবেন, একটু আগে উঠিয়া ওযু বানায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহরে কইবেন, আল্লাহ আমার ব্যবসায় বরকত বাড়ায়া দাও। আল্লাহ তো বলেন যে তুই চাবি আমি দিয়ে দেব, আমি দেওয়ার জন্য আসি, নেওয়ার জন্য আসি না। ও বান্দা, তোমার চাকরি দরকার, বলো, আমি ব্যবস্থা করে দিব। আল্লাহ আইয়ে কইব যে কাগজ দিয়ে, আমি জমা দিয়েই। ওরে, তোমার কাগজ যিনি জমা নিবেন, যে সাইন দিবেন, আল্লাহরে রাজি কইরা যদি চলো, আল্লাহ কুদরতি ভাবে তার অন্তরে তোমার উপরে মায়া বাড়ায় দিবে, গায়বী ভাবে মোহব্বত বাড়ায় দিবে। কারণ অন্তর কন্ট্রোল করেন আমার আল্লাহ। কে কন্ট্রোল করেন? আল্লাহ। আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে বলবেন, আল্লাহ আমার সন্তান কথা শুনে না, তুমি তাকে বাধ্যগত করে দাও। হুজুর গদারে যেই পরিমাণ দোয়া চাইছেন, এর 10 ভাগের 1 ভাগ যদি আল্লাহরে কইতেন তাহাজ্জুদে, কত আগে কাম হয়ে যেত। হে তাবিজের লগে মসজিদের বারান্দায় ডেইলি বয়ে থাকে, একটা তাবিজ দেন, সন্তান কথা শুনে না। তাবিজ যখন দিছে আরো গরম হয়ে গেছে। হুজুর কি তাবিজ দিলেন? কা হাদিয়া কত দিছেন? এত কা হয় না, ডবল দিতে হবে। তাবিজ তো আমার রসুল দিয়ে গেছেন 1500 বছর আগে। সন্তানটারে 7 বছর বয়সে নামাজের মুসল্লায় দান করাও, 10 বছর যখন হবে শাসন করিয়া হলেও নামাজি বানায় দাও। কারণ ছোট থেকে যদি কন্ট্রোলে না নাও, বড় হলে তুমি আর কন্ট্রোলে নিতে পারবা না। ও যুবক, যুবক ছেলেটা বাবার কাছে গিয়ে কয়, সন্ধ্যাবেলা 10,000 টাকা দাও।
বাবায় জানে এখন টাকা দিলেই সন্তান এখন জুয়ার আড্ডা মদের আড্ডায় চলে যাবে। বাবায় বলে না, তোরে একটা টাকাও দেওয়া হবে না। সন্তান জিদ কন্ট্রোল করতে না পেরে বাবার উপরে হামলা শুরু করলো, বাবারে মারধর শুরু করলো। বাবা এক পর্যায়ে রক্তাক্ত হইয়া জমিনের মধ্যে পড়ে গেল। মা আইসা পাও ধরে কাঁদে আর কয়, বাবা আর মারিস না, তোর বাবা বেহুশ হয়ে গেছে। কেমন সন্তান! বাবার গায়ে হাত তুলে, মায়ের গায়ে হাত তুলে। এই সন্তানও জমিনের মধ্যে অভাব নাই। সন্তান মা বাবারে জবাই করে দিল, কারণ মা বাবার গুরুত্বই সন্তানটারে ছোট থেকে বোঝানো হয় নাই। আমরা এখন বক্তা বক্তা ভাব নিয়ে চলি, কিন্তু এখনো চেষ্টা করি মুরব্বীরে সম্মান দেওয়ার জন্য, জুতাটা বাঁকা হয়ে থাকলে সোজা করার জন্য, জুতাটা আগাইয়া দেওয়ার জন্য, পানি আগায় দেওয়ার জন্য এখনো চেষ্টা করি। কারণ ছোট থেকে শিক্ষা পাইছি মুরব্বীদের একটু খেদমত করলে দোয়া পাবো। দোয়া বড় মূল্যবান সম্পদ। এই মূল্যবান সম্পদটা ছাত্র এটা উপলব্ধি করতে না পারার কারণে শিক্ষকের সাথে বেয়াদবি করে। আর আমরা ছোট থেকে আদব শিক্ষা পেয়েছি, শিক্ষকের সাথে কখনো বেয়াদবি করা যাবে না, কথা মুখ লাগায় বলা যাবে না, গরম চোখে তাকানো যাবে না। আমরা এখনো সম্মান করি, এখনো বেয়াদবি করি না। অজান্তে বেয়াদবি হয়ে গেলে মাপ চাই, হুজুর মাপ করে দেন। কারণ আমার আব্বা আম্মা আমারে মানুষ বানাইতে পারে নাই, আমার শিক্ষক আমারে মানুষ রূপে গড়াইয়া দিয়েছেন। ওই শিক্ষকের আমি সম্মান করব না তো জমিনে কারে সম্মান করব? ওরে আল্লাহর বান্দারা, তাহাজ্জুদ পড়ে কাঁদো। তোমার বিবাহের সমস্যা, আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে বলো। আল্লাহর তো ওয়াদা করা, আল্লাহ তো কয় নাই তোরটা একটু পরে করুম, কারণ আমার মাইয়া আছে তো এটা আগে শুনবো। আল্লাহকে আমার তো কোনো কিছুই নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ তোমাকে বড় আদর করে বানাইয়া তোমার সম্মান সবার উপরে দিলাম। অতএব অন্যেরটা শোনার আগে তোমারটা আগে শুনবো, কারণ তুমি আমার আদরের গোলাম। তোমার চাকরি নাই বলো, রিজিক তো আমি দিব। দুনিয়ার কারো হাতে আমি রিজিকের চাবি দেই নাই। কার হাতে চাবি? সরকারের হাতে, এমপি সাহেবের হাতে। দুনিয়ার কোন মানুষের হাতে যদি রিজিকের চাবিটা দিত, আমাকে হুজুর গো মাইরা লাইতো কত আগে। কিন্তু হুজুর গো বেতন জীবনও বাড়াইবে না, কিন্তু আল্লাহর শুকর এই টোটাল জমিন তো আছে, এরপরের চোখের সামনে বাংলাদেশে হুজুর গো আল্লাহ যা খাওয়ায়, কোটি 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 হাজার কোটি টাকার মালিক বিল্ডিং ওয়ালাও এই পরিমাণ খানা ওর জীবনও হয় না। হুজুরের এই রমাজানে যা খাই 12 মাসে পাইছে নি কেউ? কে খাওয়ায়? ও বাবায় রাগ হুজুরের লগে, স্ত্রী কয় বেদবি করবা না, খবরদার এই গোশতের ফেয়ালাটা ফাটাই দাও। ওই যে একটু আগে বলছি না, অন্তরে মোহব্বত ঢুকাইয়া দিবেন কে? না গাইবি বাবা। হুজুরে কি টেলিফোন করছে এই মুরগির গোশত না ফাটাইলে আগুন জ্বালাই দিন? ঈদের সময় আসছে, স্বামী বাঁকা হয়ে গেল, স্ত্রীর মনের মধ্যে আল্লাহ গাইবি ভাবে মোহাব্বত বাড়ায় দিছেন। ইমাম সাহেবের খেদমত কর, দোয়া ভাবি বলে যাও তুমি নিজে জামা কাপড় কিনলা, ইমাম সাহেবের একটা জামার কাপড় দাও, হুজুর খুশি হবে, আল্লাহ খুশি হবে। হুজুরেরা পরের দেখায় না, হুজুর তকদিরেরটা হুজুরের নিজের বাজেট থেকে তাই খায়। হাদিস শরীফে নবী বলেন, এই বাড়িওয়ালারা মেহমান আসলে পেট ভরে খাওয়াও, মেহমান তোমারটা খায় না, আর রিজিকে বন্টন যেটা ওইটা খায়। মেহমান আসা ভালো লক্ষণ, বরকতের পরিচয়।
কিন্তু এই বইলে দরজা খুলে ঘুমান যাইব না, বুঝেন নাই? খবরদার, কারণ বন্ধুর বেশিও দুশ্মনের অভাব নাই। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ চাকরির ব্যবস্থা করে দাও। এই যে করোনা গেল, চাকরিজীবীর চাকরি নাই, ব্যবসায়ীর ব্যবসা নাই, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, সব লেখাপড়া বন্ধ, গোটা দুনিয়াটাকে নিস্তব্ধ করে ফেললো করোনা। লেখাপড়া বন্ধ, ফাঁকে ফাঁকে শুধু আওয়াজ পাই অটোপাস, অটোপাস, অটোপাস। আর 10টা বছর যদি খালি অটোপাসের আওয়াজ হইতো, জাগার ডাক্তার চেম্বার ফিল বইতে দিঘায়, গ্যারান্টি বাসারটা না দিতে পারলো মরারটা রেডি। এবার আপনারা বলেন, এত মহামারী গেল সোনার বাংলায়, একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই, আল্লাহর শুকর। মাস্কের উপরে মাস্ক, ট্রিপল মাস্ক। করোনার লাশ, বাবায় মারা গেছে, ছেলেরা ধরে না করোনা। আমার দেশের পুলিশ বাহিনী আইসা খবর পাইয়া টাইনা নিয়া হসপিটালে নিয়ে গেল, কি জানি করলো না করলো, ওইটা ভিতরে তারা ধরে নিল। আর আমার দেশের টুপিওয়ালা উলামায়ে কেরাম শত শত করোনার লাশ দইরা গোসল করাইয়া কাফন দাফন করাইয়া মাটি দিল। আল্লাহর শুকর আদায় করে বলি বাবারা, নজর দিয়া দেখো, একজন হুজুরেও করোনায় মরে নাই। কোন হুজুর না খাইয়া রাস্তায় ভিক্ষা চাইছে বলেন? কোন হুজুর মাদ্রাসার বেতন বন্ধ 2-3 বছর রিক্সা চালাইছে? কাউকে বলেও নাই লজ্জায়। বাচ্চা নিয়ে কান্না করেছে ওই গভীর রাতেও, দয়ার মালিক তুমি মানুষের সামনে লজ্জা দিও না, গায়বী ভাবে রিজিকের ব্যবস্থা করে দাও। মাদ্রাসাগুলো মোটামুটি চলতেছিল। আর আমার তো মনে হয় আমার দেশের মাদ্রাসার ছাত্র কোরআন তেলাওয়াত করেছি, এই জন্যই আমার দেশ বড় শান্তিতে ছিল। ইবাদতের মধ্যে যদি আরো সুযোগ পাইতো, আরো মানুষ শান্তিতে থাকত। শান্তি দিবেন কে? না, সহজ কথা বুঝবেন না, আর কে বুঝাবে? বুঝবেন না, ইচ্ছা করে বুঝবেন না তো কে বুঝাবে? মোবাইলওয়ালা মোবাইলটা চালাইবেন কেমনে? বানানেওয়ালা একটা ক্যাটালগ দিচ্ছে। আপনি পণ্ডিতি করে যদি বলেন এটারে বিদ্যুতের সাথে চার্জ দেওয়া যাবে না, তো কি কয় যে কুসুম গরম পানিতে 10 মিনিট ভিজাইয়া ফুল চার্জ দেয়। জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আপনাকে বানাইছে আল্লাহ নাপাক পানির থেকে বানাইছে। গোশত, হাড্ডি, গোশত, রক্ত আল্লাহ এভাবে আপনাকে বানাইলেন। এরপরে আপনার জীবনটা পরিচালনার জন্য সব থিওরি দিয়ে দিলেন, রসুলের সুন্নত, কোরআন। আপনি মন গড়া মানবেন, আপনি শান্তি পাবেন কিভাবে? বর্তমান দুনিয়াতে যারা আল্লাহর কোরআন রসুলের সুন্নত যত পার্সেন্ট ধরে রাখছে, তত পার্সেন্ট তারা শান্তিতে এবং সম্মানে আছে। এই রমাজান, খবরদার, আপনি মুসলমান, আপনি নবী মানেন, আল্লাহ মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, ইসলাম মানেন, কথা ঠিক? আপনি কেন ইবাদত কমায় দিবেন, তাও রমাজানে? আমার হৃদয়ের দাবি, 20 রাকাত নামাজ প্রতিদিন ইমামের পেছনে হাফেজ সাহেবের পুরা তেলাওয়াত শুনে পড়বেন। তারাবির নিয়তে যদি পড়েন তো ভালো। কেউ যদি আপনাকে লোকমা লাগাইয়া দেয় 8-এর বেশি নয়, আপনি তাকে কপালে চুমা দিয়ে বলবেন, ধন্যবাদ তোমাকে আমাকে সতর্ক করার জন্য, তোমাকে আমি ধন্যবাদ দিয়ে বললাম। ঠিক আছে, 8 রাকাতই তারাবি পড়ব ইনশাআল্লাহ, বাকি 12 রাকাত নফলের নিয়তে পড়ব। জীবনে আর আপনার সামনে দাঁড়াবে না। একটা রসুলের উম্মত কখনো উম্মতের আমল কমানোর কোনো চিন্তাই করতে পারে না। এর থেকে আর সহজ যুক্তি, এর থেকে আর সহজ সমাধান কি থাকতে পারে? বলেন আমাকে।
যেই রমাজান একটা নফলের দাম ফরজের সমান, এই সময় আপনি সুযোগ আছে পড়বেন না কেন? কি সমস্যাটা কি? তাহলে মক্কা মদিনায় যারা 20 রাকাত পড়ে সব জাহান্নামে যাবে। তারপর আপনাকে আমি বলবো না আপনি উল্টা পথে আছেন, ঠিক আছে আপনারটাই মানলাম, 8 রাকাতই তারাবি ঠিক আছে, বাকি 12 রাকাত আমি নফলের নিয়তে টোটাল 20 পড়ব, হাফেজ সাহেবের তেলাওয়াত শুনবো, 20 রাকাতে 1-1.5 পারা আমি ডেইলি শুনবো। তুমি যদি আমাকে 8-এ আটকায় দাও, বাকি 12 থেকে আমার নফল শুরু। বলেন আপনাদের এই বিষয়ে আর কোনো সমাধান সহজ থাকলে বলেন, আছে? এরপরও বলবেন যে 20 রাকাত পড়ব না। আল্লাহর ইবাদত করবেন, নবীর মোহাব্বতে ইবাদত করবেন, সেখানে আর একজনের সাথে রাগ করে আল্লাহর ইবাদত কমাইবেন কেন? রোজা রাখবেন, তারাবি পড়বেন, কোরআন তেলাওয়াত এক খতম না কয়েকটা খতম দেওয়ার চেষ্টা করবেন, তেলাওয়াত করবেন, পারবেন না ইনশাআল্লাহ? এই যারা ছেলে মেয়ে বয়স্ক হয়ে গেল, এরা যদি নামাজ রোজা না করে, আব্বা আম্মাদের কিন্তু উপায় নেই, আল্লাহর আদালতে গ্রেফতার হতে হবে। কোরআন শরীফের আয়াত। হেলায় হেলায় আপনি অবহেলা করবেন না যে আমার ছেলে রোজা না রাখলে সমস্যা কি, বড় হয়ে রাখবে, জীবনেও না। একটা রোজা কাজা করলে হক আদায় হবে ঠিক, কিন্তু আজীবন রোজা রাখলেও এই একটার বরকত আসবে না। একটা রোজার দাম কত জানেননি? নবীজি বলেন একটা জন্মগত কাক ডানা মেলে উড়তে থাকে জন্ম থেকে, সামনের দিকে যাইতে যাইতে বিরামহীন ভাবে উড়িয়া বুড়া হইয়া মরিয়া গেছে। এই পরিমাণ উড়লে কত দূর যেতে পারে, মানুষের আকল ধরবে না কত দূর গেল। নবী বলেন একটা রোজার বিনিময়ে এই বান্দাকে আমার আল্লাহ জাহান্নাম থেকে তত দূরে সরায় দেবে। রোজাটা রোজার মতোই তুইব না কি? রোজার ইফতারি খুইলা একামতের আগে বিড়ি 2টা নাই, সারাদিন পাগল হয়ে আসিল। আমাকে পান করে রাও, একামতের আগে 2-3 পান শেষ। কি বিড়ি? এরপরে তারাবি নাই, রোজা রয়ে খেলে ক্যারাম বোর্ড, লুড্ডু, এরপরে মোবাইলের অপরাধ তো আছেই। আল্লাহ পাক ওই রোজাদারকে বলছেন যে ওই পরিমাণ দূরে সরায় দিবেন যেই রোজাদারের রোজাটা 6টা গুণের দ্বারা হবে, এমনিই না। নামাজ পড়ছেন, পুরস্কার দিয়া দিছে ফেরেশতা, দাও এই পুরস্কারটা দিলাম, দিয়া দাও নামাজিরে। কোরআন তেলাওয়াত করছে, এই পুরস্কার লিখে দাও। রোজা না দিবি না, কথা কি? এর পুরস্কার আমি আল্লাহ নিজে রোজাদারের হাতে দিব হাসরের দিন। আর এক অর্থ, আমি এই রোজাদারের জন্য হয়ে গেলাম। আল্লাহ আমার হয়ে যাবে যদি আমি রোজাটা রাখতে পারি। 6 গুণ ঠিক রেখা রোজা, এর মধ্যে 1 গুণ চোখের হেফাজত। রোজা রাখা কি পরিমাণ চোখের হেফাজত করতে পারেন হিসাব করতে হবে। জবানের হেফাজত, কানের হেফাজত, ইফতারি আর সাহারি হালাল টাকার মাধ্যমে হতে হবে। জেনে শুনে বেরোজাদারকে ইফতারি খাওয়ানো গুনাহ। আপনি জানেন এই লোকটা রোজা রাখে নাই, তাকে ইফতারি খাওয়াইবেন, আপনার গুনাহ হবে। অতএব এই বরকতের মাস আগামীটা পাবেন কিনা জানা নাই। গত রোজায় যারা ছিল অনেকেই এই রোজায় নেই। অতএব আগামীকাল একটা বরকতের রাত আসতেছে, তৈরি হয়ে যাবে। যুবক ভাইরা আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, পেছনের গুনাহ মাফ চাবেন এবং তৌফিক চাবেন আল্লাহ পুরা রমজান যেন ইবাদতে কাটাইতে পারি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। নবী কিন্তু বড় দোয়া করেছেন রোজাদার
রমাজান পাইয়া যারা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে পারলো না, তাদের উপরে আল্লাহ পাকের লানত, ফেরেশতাদের লানত, আমার রসুলের লানত। উপযুক্ত মেয়েরা, বোনেরা, উপযুক্ত ছেলেরা রোজা ছাড়া যাবে না। খবরদার, আল্লাহর কাছে আগামীকালকে কান্নাকাটি করে তৌফিক চাইবেন, আল্লাহ তুমি একটা রোজাও যেন ভাঙ্গি না, তুমি তৌফিক দিও। শয়তানের ধোকায় পড়ে যেন আমার রোজা নষ্ট হয়ে না যায়, আমার রোজাটার হক আদায় করে আমি রোজা রাখতে পারি। ঈদের দিন, রোজার ঈদের দিন, রোজার ঈদের দিন, ওই ঈদটার নাম কি? রোজার ঈদের নাম কি? ঈদুল ফিতরের দিন সবাই আনন্দ। ওমরে ফারুক দরজায় তালা লাগায় কান্না করে, কে সে ওমর? আশারায়ে মুবাশশারা জান্নাতি সাহাবাদের মধ্যে দ্বিতীয়, খোলাফায়ে রাশিদিনের মধ্যে দ্বিতীয়, সেই ওমর, অর্ধ জাহানের খলিফা ওমর দরজায় তালা লাগায় ঈদের ফিতরের দিন কান্না করেন। সাহাবী আবু হুরায়রা বলেন, ও খলিফাতুল মুসলিমিন, কাঁদেন কেন আনন্দ বাদ দিয়া? বলে, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার কোনো পেরেশানি নাই। আপনার কিসের পেরেশানি? রমাজানে রোজা রাখলাম, কবুল হইল কিনা পেরেশান। কোরআন তেলাওয়াত করেছি, কবুল হইল কিনা চিন্তায় পড়ে গেলাম। জাহান্নাম থেকে মুক্তি পাইলাম কিনা পেরেশান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি তো জান্নাতি 10 জনের মধ্যে টিকিট পেয়েছেন দ্বিতীয়, আবার এত পেরেশানি কেন? ওমর বলে, আমার আল্লাহ যদি বেজার হইয়া টিকিটটা ক্যান্সেল করে দেয় তো আমি ওমরের কি উপায় হবে, এই ভয়ে কান্না করি। অতএব আল্লাহর কাছে কাঁদেন। সন্তান মা বাবার শাস্তির ভয়ে যদি কান্না করে, ছাত্র যদি ওস্তাদের শাস্তির ভয়ে কান্না করে, আপনি আল্লাহর আযাবের ভয়ে গুনাহ করিয়া কেন কাঁদবেন না? কি পরিমাণ কান্না দরকার! ওমরের তো গুনাহ নাই, আল্লাহ তো মাফ করে দিলেন। সেই ওমর জান্নাতের টিকিট পেয়ে যদি ঈদের দিন কান্না করেন, আপনার কি পরিমাণ কান্না দরকার! কান্না যদি না আসে, নবী বলেন কান্নার বাহানা করো, তাতেও সওয়াব। আল্লাহর কাছে তৌফিক চাইবেন, আল্লাহ আমার চোখে পানি আসে না, হয়তো গুনার কারণে আমার উপরে আপনি বেজার হয়ে গেছেন, আমাকে তৌফিক দেন, আমি তৈরি হতে চাই, গুনাহ করব না, নামাজ ছাড়ব না, রমাজানে ইবাদত থেকে বঞ্চিত হব না। ও আল্লাহ, আপনি রহমান, আপনি গফফার, মেহেরবানি করে আমাকে মাফ করে দেন।